শেষ পর্যন্ত একীভূতকরণ থেকে বাদ দেওয়া হচ্ছে এক্সিম ব্যাংকে। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সেখান থেকে সরে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যে 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, তার মধ্যে আর্থিক সূচকে ভালো অবস্থায় রয়েছে এক্সিম ব্যাংক। বিষয়টি বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে একীভূত করা থেকে বাদ দেওয়া হতে পারে ব্যাংকটিকে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে ব্যাংক রেজুলেশন বাংলাদেশের আওতায় ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে জোর করে একীভূত করবে না। আর্থিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কোনো ব্যাংক যদি একীভূত হতে না চায় তাহলে অবশ্যই সেটি বিবেচনা করা হবে। যদিও কোনো ব্যাংক একীভূত হচ্ছে তা এখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক, তবে জুলাই মাসে একীভূতকরণের প্রক্রিয়া বাস্তবায়ন হবে বলেও জানা যায়। এদিকে এক্সিম ব্যাংক সূত্রে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আবেদন জানিয়েছে যে তারা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হবে না, স্বতন্ত্রভাবে ব্যাংকটি পরিচালনা করতে চাই। এক্সিম ব্যাংকের আবেদন বিবেচনায় রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, বাংলাদেশ ব্যাংকের যে বিবেচনায় 5 ব্যাংকের একীভূত করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে এক্সিম ব্যাংক পড়ে না। আমাদের আমদানি রপ্তানি এখনও নিয়মিত হচ্ছে, ঋণ আদায়ও হচ্ছে। আদায় না হলে অবশ্যই আমরা মামলায় যাব। সে নজরুল ইসলাম মজুমদার হোক বা যে কেউ, একীভূত করার ঘোষণার কারণে আমাদের গ্রাহকদের আতঙ্কের মধ্যে পড়েছে। একজন নজরুল ইসলামের জন্য তো একটি ভালো ব্যাংক ধ্বংস করা ঠিক হবে না। তিনি আরও বলেন, বাকি 4টি ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের একীভূতকরণের কোনো যুক্তি নেই। আমাদের একীভূত করা হবে না এই ঘোষণা দিলেই এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াবে। কিছু স্বাভাবিকভাবে চললে আগামী বছরের নতুন রূপে ফিরবে এক্সিম ব্যাংক। এই বিষয়টি আমরা গভর্নর মহোদয়কে জানিয়েছি। যে 5টি সমস্যাগ্রস্ত ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ইতিমধ্যে এসব ব্যাংকে ফরেনসিক অডিটের মাধ্যমে সম্পদের গুণগত মান যাচাই করা হয়েছে। সম্প্রতি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এমডি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে একীভূত করার প্রাথমিক পর্যায়ে রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। কিন্তু বাকি 4 ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক, কারণ বাকি ব্যাংকগুলোর তুলনায় আর্থিক সূচকে এক্সিম ব্যাংকের অবস্থান তুলনামূলকভাবে ভালো। ফলে এই 5টি ব্যাংক একীভূত হলে এক্সিম ব্যাংকের গ্রাহকরা অনিশ্চয়তায় পড়বে। সেক্ষেত্রে ব্যাংকটির সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারবে না গ্রাহক। এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদও এই একীভূতকরণের উদ্যোগে রাজি নয়।